ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদানকে কেন্দ্র করে সকালেই রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকা। ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে আহত হন বেশ কয়েকজন। এক পর্যায়ে পুলিশের পক্ষ থেকে জল কামান ও সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে কঠোর অবস্থানে যায় পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাদের উপর চড়াও হয়েছে। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আপত্তির মুখে জুলাই আন্দোলনের পর ডেপুটি গভর্নরের পদ হারানো খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। 24 মে ব্যাংকটির চেয়ারম্যান জুবায়েদুর রহমান পদত্যাগ করেন। আন্দোলনকারীদের অভিযোগ, নতুন চেয়ারম্যান দায়িত্ব নিলে ঝুঁকিতে পড়বে আমানত, প্রশ্নবিদ্ধ হবে ব্যাংকটির সুশাসন। ইসলামী ব্যাংকের থেকে ইতিপূর্বে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে, এখনো আবার সেই অবস্থায় ফিরে আসতে চাইতেছে। 20 সালে যে গভর্নরকে বাংলাদেশ ব্যাংকের থেকে বিতাড়িত করা হয়েছে, এই গভর্নরকে আবার এখানে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তাহলে আপনারা আপনাদের প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সাথে কথা বলাই দিব। কিন্তু তারা অবস্থান ছাড়ছিলেন না এবং উত্তেজনক স্লোগান দিচ্ছিলেন, যার ফলে এক পর্যায়ে আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি সরে যাওয়ার জন্য। না সরে যাওয়ার পরে আমরা ওয়াটার ক্যানন থেকে আমরা পানি নিক্ষেপ করেছি এবং সাউন্ড গ্রেড দিয়ে এখানে একটা স্বস্তিকর একটা পরিবেশ তৈরি করেছি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, বর্তমানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সকালে যে অবস্থা রয়েছে এখন পর্যন্ত আসলে সেটি অব্যাহত রয়েছে। আপনি জানেন যে গত 24 মে অর্থাৎ ঈদের ছুটি শেষ হওয়ার শেষ দিনে ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান ছিলেন জুবায়েদুর রহমান, তিনি পদত্যাগ করেন এবং নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় খুরশিদ আলমকে। তো তারপরে আসলে আজই প্রথম কর্মদিবস এবং আজ তার ব্যাংকে আসার কথা রয়েছে এমন খবরে মূলত এই ব্যাংকের যারা গ্রাহক এবং আমানতকারী রয়েছে, সেই গ্রাহক এবং আমানতকারীর ব্যানারে একদল আন্দোলনকারী তারা সকালে আসলে ব্যাংকের সামনে এসে অবস্থান নেয় এবং তারা বলতে থাকেন এবং নানা ধরনের স্লোগান দিতে থাকেন যে খুরশিদ আলমকে কোনোভাবেই এই ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং তারপরে আসলে পুলিশের পক্ষ থেকে যেহেতু আজ প্রথম কর্মদিবস এবং দিলকুশার যে রাস্তাটাতে এই আন্দোলনকারীরা রয়েছে সেখানে কিন্তু দুই পাশেই বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা রয়েছে, তো সেই কারণে আসলে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়েছিল। পুলিশ যেটি বলছেন তারা সেটি সরাতে না পেরে এক পর্যায়ে তারা বল প্রয়োগ করে এবং লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং তার আন্দোলনকারীদের পক্ষ থেকে আসলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। তাতে আসলে বেশ কিছু দুই পক্ষেরই আসলে বেশ কয়েকজন আহত হয়েছে। এখনো এক ধরনের অবস্থা সেই অবস্থায় এখনো বিরাজ করছে এবং ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে, জল কামানের গাড়ি রয়েছে এবং যারা আন্দোলন করতে এসেছিলেন তারাও আসলে তারাও এই যে প্রধান কার্যালয় রয়েছে তার চারিপাশে অবস্থান করছেন এবং আপনি মাইকেও শুনতে পাচ্ছেন যে আন্দোলনকারীদের পক্ষ থেকে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। তারা যেটি বলছেন যে বিগত সরকারের সুবিধাভোগী যাকে 5 আগস্টের পরে বাংলাদেশ ব্যাংক থেকে বিতাড়িত করা হয়েছে তাকে আবার এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা যেটি বলছেন যে তার নিয়োগের ফলে হয়তো তাদের আমানত আবারও ঝুঁকিতে পড়বে, ব্যাংকটিতে হয়তো আবারও নতুন করে লুটপাট শুরু হতে পারে, যাতে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবে। এই আশঙ্কা থেকে আসলে আমানতকারীদের ব্যানারে আন্দোলনকারীরা ইসলামী ব্যাংকের সামনে জড়ো হয়েছে এবং তারা যে কোনো মূল্যে নতুন চেয়ারম্যানকে ইসলামী ব্যাংকের প্রবেশ প্রতিহত করবেন বলে ঘোষণা দিচ্ছেন মাইকে বারবার। রুহি। আলমগীর, আপনাকে ধন্যবাদ।